এই হোলি খেলতে গিয়ে, এই রং নিয়ে হোলি খেলতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, সেইগুলো একটু মাথায় থাকলে আমরা আনন্দটাকে ভালোভাবে নিতে পারবো। হোলির যে রংগুলো তো হয়, সেই রংগুলো এটা জানতে হবে সবই কেমিক্যালস। এই কেমিক্যালস গুলো কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে। কিন্তু সাধারণভাবে যেমন যে কোনো জিনিস আমরা ব্যবহার করার আগে আমরা ব্র্যান্ড দেখে নিই, আমি কোন সাবান মাখবো, আমি কোন শ্যাম্পু মাখবো, সেটা নিয়ে আমার নিজস্ব চয়েস আছে। মুশকিল হচ্ছে হোলি খেলার সময় আমি কি মাখবো সেটাতে আমার কোনো চয়েস নেই, লোকে যা মাখাবে আমাকে তাই মাখতে হবে। কাজেই এই সাবধানতা, সতর্কবার্তা কিন্তু আমাদের সমাজের সবার জন্য, যে আমি যেটা আমার বন্ধুকে মাখাচ্ছি, আমরা তো রাস্তাঘাটে যাকে তাকে রং মাখাবো না, পরিচিত লোককে মাখাবো। যে রংটা মাখাচ্ছি সেটা আমি নিজে মাখলে আমার যে যতটা ক্ষতি, আমার বন্ধু ততটাই ক্ষতি হবে। ফলে আমি যখন সেটা কিনবো সেটার সম্পর্কে আমরা কিন্তু জানতে হবে যে আমি কি কিনছি, আমি বন্ধুকে কি মাখাচ্ছি। তার কারণে প্রত্যেকটাই নানা রকমের কেমিক্যালস থেকে তৈরি হয়, লেড থেকে তৈরি হয়, অ্যাসবেস্টাস থেকে তৈরি হয়, কপার থেকে তৈরি হয়, সিলভার থেকে তৈরি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যালস থেকে তৈরি হয়। এবং সেই কেমিক্যালগুলো যদি মাত্রা বেশি হয় বা প্রিপারেশনের সময় ঠিকভাবে না তৈরি করা হয়, তাতে কিন্তু স্কিনের সরাসরি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। ফলো করুন বর্তমান।